একঘেয়ে সবজি খেতে খেতে কি ক্লান্ত হয়ে গেছেন? তো আজকে আমি একরকম সবজি রান্না করব একদম বাবুর্চি স্টাইলে। সবজিটা এত মজা হয়েছে, এই সবজির সাথে পোলাও দিয়ে লুচি কিংবা পরোটার সাথে একদম পারফেক্ট চলে যাবে। অন্য কোনো তরকারি আর একদমই প্রয়োজন হবে না। তো চলুন কিভাবে সবজিটা আমি রান্না করলাম তাই আজকে দেখাবো। তো আমি কড়াইতে সরিষার তেল দিয়েছি, দিলাম পেঁয়াজ কুচি, আর আমি ফ্রোজেন করে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম। আমি সব সময় যখন কম দাম হয় তখন ক্যাপসিকামগুলো ফ্রোজেন করে রেখে দেই যাতে সারা বছর খেতে পারি, এতে টেস্টের কোনো হেরফের হয় না। তো এরকম করে আমি একটু ভেজে নিয়েই এই যে আমি এই চিকেনটা সিদ্ধ করে একটু ছাড়িয়ে নিয়েছি, বটি দিয়ে কিন্তু কেটে নেইনি, এটা আমি হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছিলাম, সেদ্ধ করে নিয়েছি। তো এটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ক্যাপসিকামের সাথে। পেঁয়াজ কিন্তু একদম পোড়া পোড়া করে ভাজা যাবে না, পেঁয়াজ দেওয়ার কিছুক্ষণ পরেই ক্যাপসিকাম দিতে হবে এবং তার কিছুক্ষণ পরেই চিকেনটাকে দিয়ে দিতে হবে। এখন চিকেনটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। একবার আমার ভিডিওটি দেখেই শিখে নিতে পারবে, খুবই সহজ কিন্তু অনেক মজার হয়। ট্রাস্ট মি, একবার তোমরা খেয়ে দেখতে পারো, অনেক টেস্ট হয় এটা খেতে। তো আমি ফালি করে নেওয়া কাঁচামরিচ দিলাম, কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কেননা এখানে কিন্তু গুঁড়ামরিচ অ্যাড করা হবে না, তাই কাঁচামরিচের পরিমাণ একটু বেশি দিতে হবে। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া প্রায় হাফ টেবিল চামচ। এখন আমি এটার সাথে ভালো করে মিক্স করে নেব। গোলমরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, এতে টেস্টটা ভালো আসে। এখন আমি একটা পেস্ট দেব, এই পেস্টে আমি কি দিয়েছি তা আমি বলে দিচ্ছি। দিয়েছি কয়েকটা কাঠবাদাম, একটার অর্ধেক জয়ফল এবং আদা রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ। দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এভাবে গুলিয়ে নিয়েছি। তো এটা আমি এখন এখানে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে চিকেনের সাথে এটাকে ভালোভাবে মিক্স করে নেব যাতে বাদামের যে গন্ধটা থাকে ওটা চলে যায় এবং বাদামটাও সেদ্ধ হয়ে যায়। এই যে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে এটার সাথে মিশিয়ে নেব। একটু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। সেদ্ধ হয়ে আসলেই এখন আমি বাকি মশলাগুলো এখানে দিয়ে দিব। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ লবণ, আমি লবণটা আগে দিইনি তাই এই পর্যায়ে এসে লবণটা দিয়ে দিচ্ছি। এখন লবণ দেওয়া হয়ে গেলে আমি লবণটার সাথে চিকেনের সাথে ভালোভাবে মিক্স করে নেব। রেসিপিটা একদম সহজ, খুব বেশি মশলা প্রয়োজন হয় না, তোমরা চাইলে এটা বানিয়ে নিতে পারবে। এই যে এখানে আমি কয়েক পদের সবজি এখানে সেদ্ধ করে নিয়েছি, সব সবজিগুলো এখানে দিয়ে দিলাম। কয়েকটা সিম দিয়েছি, ফুলকপি, গাজর, আলু এবং পেঁপেও দিয়েছি আমি। এখন এই চিকেন আর সবজির সাথে ভালোভাবে মিক্স করে নেব যাতে পুরোপুরি একদম মাখা মাখা হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটা সেদ্ধ করে নিয়েছি, সবগুলোই সেদ্ধ করে নিতে হবে আগে থেকেই। এখন আমি ভালোভাবে মিক্স করে নেব, একদম নিচে উপরে সবগুলোই মিক্স করে নিতে হবে। যেহেতু আমি পানি দেইনি তাই অনবরত একটু নেড়াচেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে নিলাম, এটা শুধু ফ্লেভারের জন্য। এখন এই কাঁচামরিচ দিয়েও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো মিক্স করা হয়ে গেলে এ পর্যায়ে এসে আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিব। ঘি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু তরকারিতে অন্যরকম একটা সুঘ্রাণ চলে আসবে। বাবুর্চিরাও কিন্তু ঘি ইউজ করে সবজিতে, তো আপনারাও ঘি দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি দিলাম। এই ঘি দিয়ে সবজিটা ভালোভাবে মিক্স করে নেব। এই সবজিতে শুরু থেকে শেষ পর্যন্তই মশলা দিতে হয়, কিন্তু ওরকম কিন্তু আহামরি মশলা না, তারপরেও অনেকটা টেস্ট হয়। এখন আমি হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। দুধটা দিলে সবজি থেকে একটা শাহি ফ্লেভার আসে, যা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এইখানে আহামরি মশলা ব্যবহার না করলেও যেসব ইনগ্রেডিয়েন্টস এখানে ইউজ করা হয় তাতেই এটা অনেক সুস্বাদু হয়ে যায়। তো কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর আমি খুলে দেখি অনেকটাই আরও মাখা মাখা হয়ে গেছে। তোমার সবজিটাও প্রায় শেষের দিকে। তো এই পর্যায়ে আমি এখানে একটু গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দিব। হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে চালের গুঁড়াও এখানে অ্যাড করতে পারবেন, তবে ময়দা দেওয়ার চেষ্টা করবেন না, ময়দা দিলে খেতে কিন্তু ভালো লাগবে না। কর্নফ্লাওয়ার দিবেন, তা না হলে চালের গুঁড়া এখানে পানি দিয়ে গুলিয়ে দিতে পারেন।
তো আমি আর একটু পরিমাণ পানি এখানে দিয়ে দিলাম, যাতে গ্রেভিটা একটু আঠালো আঠালো হয়। এখন আমি এটা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকবো, তা না হলে কিন্তু গ্রেভিটা নিচেই শুধু আঠালো আঠালো হয়ে যাবে। তো এখন আমি একটু নাড়াচাড়া করে মিক্স করে নিলাম। তো এ পর্যায়ে এসে আমি একটু অল্প পরিমাণের জিরা গুঁড়া দিয়ে দিব, ভাজা জিরার গুঁড়া, যা খেতে কিন্তু অনেক ভালো লাগবে, সুন্দর একটা ঘ্রাণও চলে আসবে। তো ভাজা জিরা গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব। সবজিটা কিন্তু এ পর্যায়ে দেখতে অনেক সুন্দর লাগছে। এটা কিন্তু লুচি কিংবা পরোটা সব কিছুর সাথে অনেক মজা লাগবে। আমি একটু কাছে থেকে দেখাচ্ছি কতটা সুন্দর এবং ইয়াম্মি লুক হয়েছে। দেখেই কিন্তু মুখে পানি চলে আসছে। তো চলুন এটাকে আমি সার্ভ করে দেখাই কতটা ভালো হয়েছে খেতে। আসলে এটা না খেলে বোঝা যাবে না, অনেক মজা লাগবে। শীতের দিনে যেহেতু বাসায় সবসময় সবজি থাকে, তো এরকম করে সবজি যদি রান্না করি তাহলে কিন্তু বাসার সবাই খুবই পছন্দ করবে। ছোট থেকে বড় সবাই খেতে পারবে, যেহেতু এখানে খুব বেশি ঝালের পরিমাণ নেই। তাই আপনারা একবার হলে চেষ্টা করে দেখবেন এই সবজিটা রান্না করতে, এবং আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না।